সারাদিন কি ফালতু সিরিয়াল দেখো? বাংলাদেশের খেলা আছে আজকে শুভ মহা ধামাকা এপিসোড চলতেছে। রাফসানের বিয়ে, দেখ দেখ মজা হবে। কেচাল মার্কা সিরিয়াল না দেখে নিজের ঘরের দিকে দেখো, দেখ লাইভ সিরিয়াল চলতেছে। আমার বোন হয়েছে বলে কি এখন কিনে নিচ্ছে সবকিছু? কোন সংবিধানে আছে যে মায়ের সম্পত্তি ভাই বোন সমান ভাগ পায়? সব সময় তুই আমার সাথে লেগে থাকিস কেন? না, সংবিধানে আছে মানে মা নিজেই হলো একটা সংবিধান। এটা সেই জন্যই তো আমার লাভের গুড় ইঁদুর খাচ্ছে। সব সময় কেন আপনি আজে বাজে কথা বলেন? আমারে কেন ইন্দুর বলবেন? কেন কেন? আরে আমি তুমি তোমার কি হচ্ছে কি এগুলা? তুই মিলেমিশে থাকো, ঝগড়া করো না। খাওয়া শুরু করো। সাকিব, আরোহী খেতে আসো। এই, আমাকে নিয়ে চল, ভার্সিটিতে নামিয়ে দেখ। আরে বুঝলাম না, বাইক উঠলি কেন? নাম নাম। কেন আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে না? আমি তোর মামা তো বোন না, আমাকে একটু দিয়ে প্লিজ। আপনার মতো মামা তো বোনের আমার দরকার নেই। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামে দিয়েছি। ধর। তুই ছোট লোক, তোর বাপ ছোট লোক। তোর বাপ ছোট লোক। দেশটার কি অবস্থা দেখছো? আমি ফাও খাওয়ার লোকের অভাব নাই, দেশটার কথা বাদ দাও, আমাদের বাড়ির যে অবস্থা, ফাও খাওয়ার লোকে ভরে গেছে। আমি মনে ভয় পাই, কে শুনলো কে শুনলো না। চিন্তা করে দেখো যে কত বড় বেয়াদব। খেতে গেলে খোটা, উঠতে বসতে খোটা, সবসময় গেলে খোটার পরে রাখে আমাকে। হেই বলো আমাকে, আমি কি খাই? কত লোকের খাবার আমি একা খাই? আমি খাবো না। আর আমি এই বাড়ির একটা দানা ওই খেতে পড়া। থামো না। যারা বলে তারা বুঝি কামাই করে খায়, তারাও বসে বসে শুয়ে শুয়েই খায়। খাও তো তুমি, খাও। 5 বছর ধরে একই কথা শুনছি, আমি থাকবো না, আমি খাবো না, আমি চলে যাবো, একটা নাও খাবো না। কই যায় তো না কেউ। তুই মার আমার চাই লাগে, চাই। করো তোমরা। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। তুমি একটু নিচে যায় সবাই ড্রয়িং রুমে আসতে বলো তো। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? সেটা নিচে যাই বলবো। ঠিক আছে নানবু, তুমি নামাজ পড়ে আসো, আমি নিজেকে সবাইকে ডাকতেছি। সাকিব, আরোহী, বলো। হুট করে কি বলবো? আমি তো কোনো কিছু জানি না। আরে আগে সমস্যাটা বলো। ও সবাই শোনো, নানুপুর অনেক ইচ্ছে ছিল একই ছাদের নিচে আর মেয়ের পরিবার এবং তার ছেলের পরিবার সুখে শান্তিতে বসবাস করবে। দাদুর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার বাবা তো আছেই, সেই সাথে তার মেয়ের ফ্যামিলিও এই বাড়িতে আছে। নানুপুর ভীষণ অসন্তুষ্ট, কারণ কারোর মধ্যে কোনো মিল মহব্বত নেই, সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে। আর এর ভাগ, এর বাসা ভাড়ার ভাগ, খাওয়া দাওয়া নিয়েও তোমরা প্রত্যেকটা দিন ঝামেলা করো। শুধুই দূরত্ব, এবং এই দূরত্ব যেন দিন দিন বেড়েই চলছে। তাই নানুপুর একটা ডিসিশন নিয়েছে, একটা সমাধান বের করছে। কি সমাধান? সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাকিব নানু ভাইয়ের আর আরোহী দাদু আপুর বিয়ে দেব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানুপু মনে হয় মজা করতেছে, তাই না? আমি কোনো মজা করতেছি না। আম্মা তুমি এটা বলতেছো এই ব্যাপারটা মানে পুরো ভেবে চিনতে বলছো তো? আমার মনে হয় কি যে আপনি মনে হয় ভুল করতেছেন। আমি কি তোমাদের মতামত জানতে চাইছি? আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। যে যে এই সিদ্ধান্ত না মানবে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব। তোমরা জোগাড় যন্ত্র করো, আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আরোহী শাড়ি পরেছে, শাড়িতে তো ওকে অনেক সুন্দর লাগছে। ও যে এত সুন্দর, তো আগে কখনো ওর খেয়ালই করোনি। কি দেখছিস? কিছু না, প্রোগ্রাম আছে। ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে। এই সাকিব, আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দেয় না, লেট হয়ে গেছে। স্মৃতি মোছে না।